প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। থাইল্যান্ড ট্রিপে আপনাদের স্বাগতম। ইউএস বাংলা এয়ারলাইন্সে করে আমরা সকাল 10:30টায় ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আর আমাদের টিকিট প্রাইস পড়েছিল 32,000 টাকা। তো আপনি যদি অনেক আগে ভাগে করেন তাহলে আপনার প্রাইসটা কম পড়বে। আমরা যেহেতু খুব কাছাকাছি সময় করেছিলাম আমাদের জার্নির, দ্যাটস ওয়াই আমাদের প্রাইসটা একটু বেশি পড়েছিল। আপনি যদি 1 মাস 2 মাস আগে করেন তাহলে আপনার প্রাইসটা অনেকটাই কম পড়বে। তো সুবর্ণভূমি এয়ারপোর্টে আমরা চলে এসেছি। আর প্লেনে যেতে যেতে আমাদেরকে একটা লাঞ্চ দেওয়া হয়েছিল। আমরা এয়ারপোর্টে নেমে আমরা একটা অ্যাপার্টমেন্টে উঠেছিলাম। আর এই অ্যাপার্টমেন্টে ছিল বেডরুম 2টা, ডাইনিং কিচেনের ব্যবস্থা ছিল, আর 2টা ওয়াশরুম ছিল। আর এটার দাম পড়েছিল বাংলাদেশি টাকায় প্রায় 1200 টাকার মতো। আর আমরা যেখানে অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম এটার নাম হচ্ছে সুকুমবিত রুয়েন্ডুডি কুণ্ড ছিল এই অ্যাপার্টমেন্টটার নাম। মোটামুটি কম রিজনেবল প্রাইসের মধ্যে এই অ্যাপার্টমেন্টগুলো ভালো, তবে বিভিন্ন প্রাইসের আছে। আপনি 1200 টাকা থেকে শুরু করে 1500, 2000, মানে আপনার কত বড় লাগবে, আপনি কত। এখানে চাইলে আপনি টুকটাক বাজার করে কুকিং করতে পারেন। এখানে যেহেতু চুলা আছে এই জন্য আপনি ডাইনিংয়ে খেতেও পারবেন, বাইরে থেকে খাবার এনে। সব কিছুর ব্যবস্থা এখানে আছে, ফ্রিজ আছে, এখানে সব রকম কুকারিজও আছে, হাঁড়ি পাতিল থালা বাসন। আর এয়ারপোর্ট থেকে হোটেলে আসতে আমাদের সময় লেগেছিল 1.5 ঘন্টার মতো, কারণ একটু জ্যাম ছিল রাস্তায়। আর এখানে টিভির ব্যবস্থাও আছে, আর ড্রয়িং রুম একটা বেডের মতো আছে, চাইলে আপনারা ওখানেও শুতে পারবেন। তো আমরা আমাদের হোটেলের খুব কাছেই ছিল এই বাংলা হাউস রেস্টুরেন্টটা। সুকুমবিত শহরে এই বাংলা রেস্টুরেন্টটা খুব ফেমাস, একদম মেইন রোডের কাছে। যে কাউকে বললেই বাংলা হাউস রেস্টুরেন্ট আপনাদেরকে দেখিয়ে দিবে। আর এখানে যত স্টাফ আছে সবাই বাংলাদেশি, আর এটা 24 ঘন্টা খোলা থাকে। আর এখানে যত খাবার আছে সব হচ্ছে বাংলাদেশি মেনু, যেমন ভাত, ডাল, চিকেন, চিংড়ি মাছ, শাক, আলু ভাজি। ভাতটা পেয়ে যাবেন 2 ভাতে, আর যত রকমের শাক সবজি ভর্তা আছে এগুলো পেয়ে যাবেন আপনি 2 থেকে 3 ভাত করে। আর মাছ মাংস এগুলো পাবেন 5 থেকে 8 ভাতে। তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ, এখন আমরা ঘুরতে যাচ্ছি। এটা হচ্ছে এমবিকে যে শপিং মল আছে, এমবিকে সেন্টারের পাশেই এই কী বলবো ফুটপাত আর কি। এই ফুটপাতে বিভিন্ন রকমের ফ্রুটস পাওয়া যায়। ফুটপাতটা একটু ঘুরে দেখাই থাইল্যান্ডের। আর আমার বাম দিকে হচ্ছে এমবিকে শপিং মল, আর এর সামনে হচ্ছে এরকম ফুটপাত। আর এখানে আপনি পেয়ে যাবেন সব টেস্টি টেস্টি খাবার। এখানে ফ্রুটস, ফাস্টফুড, চাইনিজ সব কিছু এখানে অ্যাভেলেবল। আর তার পাশে আপনি পেয়ে যাবেন এরকম ড্রেস, ব্যাগ, সব কিছু। শপিং মলে যেমন দামটা একটু বেশি পড়ে, কিন্তু দামটা অনেকটাই কম। এই দিক দিয়ে খুব সুবিধা হয় এখানে শপিং করলে। আর এখানে আপনি যেসব জুতা আছে এগুলো হচ্ছে 50 বাদ 100 বাদ করে এই জুতা নিতে পারবেন। আবার কম দামেও আছে, কিছু জিনিস আছে কম দাম, কিছু আছে বেশি দাম, তবে কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। এমন না যে ফুটপাত বলে কোয়ালিটি খারাপ, তা কিন্তু না। আপনি যদি আপনার রিলেটিভদের গিফট করতে চান তাহলে কিন্তু এখান থেকে টুকটাক জুয়েলারিসগুলো গিফট করতে পারেন, কারণ জুয়েলারিসগুলো খুবই কম। আপনি 20, 40, 50, 100, 200, 300, মানে আপনার যেমন লাগবে ওই প্রাইস অনুযায়ী আপনি ড্রেসও কিনতে পারবেন এখান থেকে। ড্রেসগুলোও 200 থেকে 300 বাদ, আর এগুলো 40-50 বাদ। এখানে একদম পিওর লেদারের ব্যাগও আছে। এই ব্যাগগুলা 500-800 বাদ এরকম, মানে বাংলাদেশি টাকায় 1500 টাকা, 2000 টাকা পড়বে এই ব্যাগগুলো। তো পার্সগুলো লেদারটাও কিন্তু অনেক ভালো। আর এখানে ছোটোখাটো অনেক
ইরাক এমবিকে সেন্টার থেকে আমরা চলে আসি। এটা হচ্ছে গ্র্যান্ড প্যালেস। এটা হচ্ছে একটা রাজার বাড়ি, তবে রাজা এখনও থাকে না, এটা হচ্ছে সরকারি অফিস হিসেবে এটা ইউজ করা হয়। তো এটাতে প্রবেশ করতে টিকিট লাগে। এটা হচ্ছে একটা প্রার্থনা করার জায়গা। আমরা অনেকক্ষণ হেঁটে তারপরে এই প্রার্থনা করার জায়গাটা এসেছি। এর বাইরে কিন্তু প্রচণ্ড গরম, মানে থাইল্যান্ডে তো আসলে অনেকটাই গরম, বাইরে প্রচণ্ড গরম, তবে এইটার ভিতরটা কিন্তু এসি করা। আপনারা যদি গ্র্যান্ড প্যালেসে গিয়ে খুব গরম মানে অনুভব করেন, তাহলে এটার ভিতরে যে প্রার্থনা করার যে জায়গাটা আছে এখানে কিন্তু এসি করা, চাইলে ওখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিতে পারেন। তো গ্র্যান্ড প্যালেসটা আসলে এত সুন্দর যে চোখে না দেখলে বিশ্বাস করবে না। মানে সোনালি কালার করা তো, আর এখানে যে ছোট্ট কিছু মূর্তি আছে, বুদ্ধের মূর্তি সোনালি রঙের, মানে এত সুন্দর, আপনি মনে হবে যে কোনো হীরা মণিমুক্ত জহরতের কোথাও একটা চলে এসেছেন, এরকম লাগবে আপনার কাছে। আমরা তো ব্যাংককে মূলত শপিংয়ের জন্য, সেই শপিং মলের জন্য বিখ্যাত। তো শপিং মল ছাড়াও যদি আপনি কিছু জিনিস ঘুরতে চান, তাহলে আমি বলবো গ্র্যান্ড প্যালেসটা তো অবশ্যই যাবেন, কারণ এটা এত সুন্দর একটা জিনিস। মানে রাজার বাড়ি, ওদের যে স্ট্রাকচার, ওদের যে সংস্কৃতি, এইখানে গেলে আপনি বুঝতে পারবেন। তো আমি সাজেস্ট করবো অবশ্যই গ্র্যান্ড প্যালেস ঘুরে আসবেন। তো গ্র্যান্ড প্যালেসের জন্যে আপনাকে টিকিট কাটতে হবে। টিকিট পড়বে বাংলাদেশি টাকায় প্রায় 500 টাকার মতো, মানে 500 বাদ মেবি, তো 1500 টাকার মতো মেবি এটার টিকিট পড়বে। অ্যাডাল্ট যারা আছে তাদের চাইতে বা বেবিদের একটু হাফ হবে টিকিট। তবে আমার কাছে মনে হয় যে টিকিটের প্রাইস যাই হোক, এটা এত সুন্দর। তো ওখানে শেষ করে আমরা চলে এসেছি লুম্পিনী পার্কে। তবে এটাতে কিন্তু কোনো প্রবেশ ফি নেই, এটা একদমই উন্মুক্ত একটা পার্ক সর্বসাধারণের জন্য। আর এটা কিন্তু ব্যাংককের প্রথম মানে প্রবেশ মূল্য ফি পার্ক এটা, এখানে যেতে কোনো রকম টাকা লাগে না। আর এটা সকালবেলা জগিংয়ের জন্য, বিকেলবেলা জগিংয়ের জন্য ইউজ করা হয় এই পার্কটা। আর এটাতে আসলে এত রকমের পাখি আছে, সরীসৃপ আছে, আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এখানে অনেক রকমের পাখি, কবুতর, যে এখানে দেখেন অনেকগুলো কবুতর কী যেন খাচ্ছে, মানে গাছে কোনো বিচি মনে হয় খাচ্ছে, মানে এত সুন্দর। আর যে লেকটা দেখতে পাচ্ছেন, ওই লেকে কিন্তু বৈশাখ আছে। আর এই বৈশাখগুলো এরকম রাস্তার মাঝখান দিয়ে ঘুরে বেড়ায়। আর আমরা মোটামুটি ঘুরে শেষ করে ফেলেছি। ঘুরে আমরা এখন চলে এসেছি এশিয়াটিক রিভার ফ্রন্টে। এটা থাইল্যান্ডের আরেকটা সুন্দর জায়গা। এশিয়াটিক রিভার ফ্রন্ট বলতে বোঝাচ্ছে এশিয়াটিক যে নদীর তীর বোঝাচ্ছে। নদীর তীরকে ঘুরে এখানে একটা শপিং মল আছে। এই শপিং মলকে পাশে আছে বেবিদের জন্য রিক্রিয়েশন, বড়দের জন্য রেস্টুরেন্ট, যেমন এখানে একটা চরকির মতো আছে। ব্যাংককে যারা যায় তারা এই চরকিটা আসলে মিস করে না, এটা অনেক সুন্দর। বাংলাদেশের টাকায় মনে হয় 1500 টাকার মতো পড়বে এটার টিকিট। তো এটা আসলে এত উঁচু, এটার উপরে উঠলে থাইল্যান্ড মূলত সবটাই দেখে ফেলা যাবে। থাইল্যান্ড না, মানে ব্যাংকক সিটিটা দেখা যাবে। আর রাতের বেলা লাইটিংটা এটা এত সুন্দর। আমরা দুপুরের পরে গিয়েছিলাম, আস্তে আস্তে রাত হয়েছে। এখানে কিন্তু ফ্রি বোটিংয়ের ব্যবস্থা আছে, আপনারা চাইলে এখানে সব বোটে করে কিন্তু আপনি ফ্রি রাইড যেটা আছে সেটা উঠতে পারবেন না। এখানে বেশ কয়েকটা বোট আছে ফ্রি। এই ফ্রি বোটিংটা চালু হয় বিকেল 4টা থেকে রাত 9টা 10টা, অনেক সময় 11টা পর্যন্ত চালু থাকে। তবে বুঝে শুনে উঠবেন, কারণ না বুঝে যদি কোনো বোটে ওঠেন তাহলে কিন্তু আবার আপনাকে পে করা লাগবে। এটা হচ্ছে সেই ফ্রি বোটটা, আমরা উঠে গিয়েছি। আমরা এটাতে করে যাব, আর আমরা এই বোটটা থেকে নামবো না, আমরা এই বোটটাতে করেই ব্যাক করব। কারণ আমরা যদি এই বোটটা থেকে নেমে যাই তাহলে কিন্তু আমাদেরকে আবার মানে অন্য কোনো বোটে করে আবার পে করে আসতে হবে। এটা হচ্ছে সামনে একটা হোটেল আছে, এই হোটেলে যাওয়ার জন্য, মানে আইকনিক সিয়াম যে হোটেলটা আছে, ওই হোটেলটাতে যাওয়ার জন্য এই বোটটা রেখে দিয়েছে। যারা ওই হোটেলে গিয়ে থাকবে, ওখানে শপিং করবে,
তারাই বোটটাতে করে যাবে, এই জন্য ফ্রি ট্রিপটা ওরা রেখেছে। আমরা তো আর ওখানে থাকবো না, বাট আমরা একটু ওই নদীটা ঘুরে দেখছি। নদীতে কিন্তু ভালোই স্রোত আছে, বাট একদমই সেফ, কোনো ভয় নেই, আপনি নির্ভয়ে থাকতে পারবেন এখানে। আর সন্ধ্যাবেলার দৃশ্যটা তো অস্থির। আর এটা হচ্ছে ঘাট যেটা বলে, ফিরবে কিছুক্ষণের মধ্যে এটা এখানে। তো আমরা সামনের দিকে আস্তে আস্তে যাচ্ছি। তো এখান থেকে না নামলেই ভালো, কারণ নামলে আবার আপনাকে এই বোট খুঁজে উঠতে হবে। আপনি বোটেই বসে থাকবেন, এই বোট আপনাকে আবার এশিয়াটিক রিভারফ্রন্টে নিয়ে চলে আসবে। তো আমাদের বোট কাছাকাছি চলে এসছে, কিছুক্ষণের মধ্যেই এটা বেরাবে। আমরা একটু নামবো, নেমে আবার উঠে যাব। তবে এখানে কিন্তু ভালোই ঢেউ আছে, একটু সাবধানে প্ল্যাটফর্মটাতে উঠতে হবে, কারণ এখানে প্রচণ্ড বাতাস এবং ঢেউ। আর এটার দৃশ্যটা আসলে অসম্ভব সুন্দর। এটা হচ্ছে ব্যাক করার দৃশ্য। আমরা তো ওখানে গিয়ে চলে এসেছিলাম। আর এটার আশপাশের যে বিল্ডিংগুলা, সন্ধ্যা যেহেতু হয়ে গিয়েছে, এই জন্য লাইটিংয়ের দৃশ্যটা অসাধারণ, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এটা যেহেতু নদীর উপর দিয়ে যাচ্ছে, বাতাসটাও একদম স্নিগ্ধ একটা বাতাস বয়ে যাচ্ছে। থাইল্যান্ড সিটিতে কিন্তু অনেকটাই গরম, মানে ব্যাংককে আর কি ভালোই গরম পড়ে। যদি আপনি ব্যাংককের বাইরে যান তখন একটু ঠান্ডা থাকে। এই বোটে করে আমাদের যথেষ্ট ভালো লাগছিল। আর দূর থেকে স্ট্রাকচারগুলো এত সুন্দর লাগছিল, সন্ধ্যার রোদের আলো পড়ে, সূর্য তো অস্ত যাচ্ছে। আর এই মোটামুটি এশিয়াটিক রিভারফ্রন্টের আশপাশে সব কিছুই এই বোটে করে আপনি দেখতে পারবেন। সামনে যেটা, এটা হচ্ছে মেবি আইকনিক সিয়াম। আর এরকম সুন্দর সুন্দর যে ছোট্ট ছোট্ট ক্রুজের মতো ঘুরে বেড়াচ্ছে। আর ভিতরের দিকে এই যে মানুষজন সব এখানে আছে, মানে যে যে স্টেশনে নামবে তারা আর কি, মানে যখন নাম বলে তখন আর কি নেমে যায়। মানে আমরা একবারে গিয়েছি, তারপরে আবার বোটে করে ব্যাক করেছি। ব্যাক করার পরে আমরা তো দুপুর করে আসছিলাম। এটা হচ্ছে ভূতের একটা কি বলবো, একটা রাইডের মতো, মানে এইটাতে করে আপনারা ভিতরে ঘুরবেন। আর ভিতরে যত রকমের ভয়ঙ্কর জিনিসপত্র আছে, এই কঙ্কাল, স্পাইডার, এইসব ভৌতিক সব জিনিসপত্র আপনাকে অ্যাটাক করবে। আর এটার ভিতরে গলা কাটা ভূতও আছে। এটা হচ্ছে ভিতরে না, এটা হচ্ছে বাইরের দিকের দৃশ্য। আর ভিতরের দৃশ্যটা আমার অন্য একটা ভিডিওতে আছে আমার চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। এটা হচ্ছে শুধুমাত্র বাইরের দিকটা, তো বাইরেরটা দেখে আপনারা আইডিয়া করতে পারছেন এটার ভিতরে কী টাইপের জিনিস থাকতে পারে। তবে এটাতেও করার জন্য আপনাকে কিন্তু টিকিট কাটতে হবে। টিকিট মূল্য বাংলাদেশি টাকায় 500 থেকে 700 টাকা হবে। একজন দুইজন বসতে পারবেন, যে চেয়ারের মতো আছে ওইটাতে করে। আপনাকে মানে 5 মিনিটের একটা রাউন্ড দেবে ওরা। আর যদি আপনি ভিতরের রাইডগুলোতে নাও চড়েন, বাইরের দিকে অনেক রকমের অনেক কিছু, যেমন স্পাইডার, তারপর কঙ্কাল, অনেক কিছুই আছে, যেগুলো দেখে আপনি এখানে দাঁড়িয়ে থেকেও এনজয় করতে পারবেন। এবার আমরা মোটামুটি একদিনের ম্যাক্সিমাম টাইমটাই এখানে স্পেন্ড করেছিলাম। আমাদের আসলে আসার ইচ্ছা করছিল না, আমরা এসেছিলাম দুপুরের দিকে, আমরা ব্যাক করেছি প্রায় রাত 10টার দিকে। মানে এত সুন্দর, যেতে ইচ্ছা করছিল না। তো আপনারা এশিয়াটিক রিভারফ্রন্টে আসলে অবশ্যই অনেকটা সময় রাখবেন, কারণ এখানে আসলে আপনাদের আর যেতে ইচ্ছা করবে না। আসলে অনেক সুন্দর একটা জায়গা। আর এখানে বেবিদের চড়ার মতো বেশ কিছু রাইডও আছে, শিশু পার্কের মতো ব্যবস্থা আছে। আর এখানে বেশ কিছু রেস্টুরেন্টও আছে। এখানে গান বাজনা হয় রেস্টুরেন্টে, বিভিন্ন রকমের চাইনিজ, থাই খাবার আছে, বা বারেরও ব্যবস্থা আছে, যে টাইপের ফেসিলিটিস চায়। তবে ভিতরে একটা শপিং মল আছে, এই শপিং মলের ভিতরে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। মানে কিছু ফ্লাওয়ার দিয়ে তৈরি করা কিছু ড্রেস আছে, ওখানে আপনারা চাইলে ফ্রি ছবি তুলতে পারবেন।
আর প্রয়োজনীয় শপিং তো করতেই পারবেন। তবে এই ভূতের বাড়িটা আসলে আমার অনেকটাই ভালো লেগেছে, এই জন্য যেতে ইচ্ছে করছে না এখান থেকে। এখানে ভূতের দৃশ্যটা একটু আছে, তাহলে দেখে নিতে পারেন। ব্যাক করছি এখন। এটা আমাদের এশিয়াটিক রিভারফ্রন্ট থেকে ব্যাক করার দৃশ্য, ট্যাক্সিগেট থেকে ভিডিওটা আমি করেছি। তবে যাওয়ার সময় আমরা একটু টার্মিনাল 21 যে শপিং মলটা আছে ওইটা সামনে একটু দেখে নিয়ে যাবো আপনাদের। ওই শপিং মলটা অসাধারণ, আপনারা নিজের চোখে না দেখে বিশ্বাস করবেন না, এত সুন্দর একটা শপিং মল। আর ওটাতে যেহেতু কোনো ফি নেই, তবে আপনি চমৎকার সুন্দর ছবি তুলতে পারবেন ওখানে। তো আমরা টার্মিনাল 21-এর দিকে যাচ্ছি, শপিং মলটার দিকে। তবে যাওয়ার সময় দেখে এখানে হচ্ছে সেন্সর দেওয়া কি যেন আছে। এটা হচ্ছে টার্মিনাল 21 শপিং মলের গেট। আর সামনে থেকেই বুঝতে পারছেন কতটা জমজমাট জমকালো শপিং মল এটা। আর বাইরের থেকে ভিতরটা অনেক বেশি সুন্দর। আর এখানে সবাই সামনে ওয়েট করছে, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, মার্কেটটা আসলে বন্ধ করে দিচ্ছে। সবাই ব্যাক করবে, সবাই যার যার গাড়ির জন্য বা গ্র্যাবে ট্যাক্সি অর্ডার করেছে, এই জন্য ওয়েট করছে। এখানে কিউট কিউট সব বাচ্চা দেখা যাচ্ছে। তবে শপিং মলের ভিতরটা আসলে অসম্ভব সুন্দর। তো খুব বেশি রাত হয়ে যাওয়ার ভিতরটা আমি আসলে দেখাতে পারছি না। তবে এই শপিং মলের আরও কিছু ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। মানে ওই ভিডিওটাতে পুরো শপিং মলটা আছে। আর এখানে আমি ছোট্ট করে একটু শপিং মলের সামনেটা দেখালাম, কারণ এই ভিডিওটা না হয় অনেক বেশি লং হয়ে যাচ্ছে। তবে আমরা কালকে ব্যাক করব। ডংমুইং এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইট হবে মালয়েশিয়াতে। তো ডংমুইং এয়ারপোর্টে আমাদের ফ্লাইট ছিল রাত 8টার দিকে। রাত 8টা থেকে আমাদের যেতে প্রায় 2 ঘন্টার মতো টাইম লাগবে মালয়েশিয়াতে। কুয়ালালামপুর গিয়ে পৌঁছাবো আমরা, তখন বাজবে রাত মনে হয় 10টা সাড়ে 10টার মতো। তো ইমিগ্রেশনগুলো শেষ করে তারপরে আমাদের হোটেল ঠিক করা আছে, আমরা হোটেলে যাব। আমাদের মানে কেএলসির কাছে আমাদের হোটেল। তো আমাদের মালয়েশিয়ার ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের সাথে থাকুন, ভালো থাকবেন। আর আমাদের এয়ার টিকিটের প্রাইস পড়েছিল 12,000 টাকার মতো, খুব বেশি প্রাইস ছিল না। আমরা কিছুক্ষণের মধ্যে ফ্লাই করব। আমরা এখন এয়ারপোর্টে রানওয়েতে আছি। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।